সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি হামলা চালানোর নির্দেশদাতাদের বিচারের দাবিতে শহীদ মিনারে জড়ো হয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের স্বজনহারা ব্যক্তিরা বুধবার সকাল 10টা থেকে শহীদ মিনারের পাদদেশে জড়ো হতে থাকেন। তারা শহীদ পরিবার ও নিপীড়িত ছাত্র জনতার ব্যানারে সেখানে উপস্থিত হন। এ সময় শহীদ পরিবারের সদস্যরা বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ও যুক্তিসঙ্গত আন্দোলনে ঠান্ডা মাথায় গুলি করে তৎকালীন সরকার এবং সরকারের মদতপুষ্ট পুলিশ বাহিনী গণহত্যা চালিয়েছে। সরকারের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও গুলি হামলা চালিয়েছে। শিগগিরই এই গণহত্যার বিচার করতে হবে। আমরা আজকের এখানে শহীদ পরিবার ও আহত পরিবারের সদস্যদেরকে আশ্বস্ত করতে চাই, যারা যারা এই গণহত্যায় মদত দিয়েছে, যারা যারা এই গণহত্যায় নির্দেশ দিয়েছে, প্রত্যেককে খুঁজে খুঁজে আইনের আওতায় আনা হবে। শহীদ কাউসারকে রাতের বেলায় নির্জনে কবর দেওয়া হয়েছে, কারণ এলাকার সন্ত্রাসী আওয়ামী লীগ জঙ্গি গোষ্ঠী মাইকিং করতে দেয় না এবং বড় করে জানাজার আয়োজন করতে দেয় নাই। ফেনীতে গিয়ে তার তদন্ত করতে হবে। যেসব আওয়ামী লীগ নেতা এর সাথে জড়িত ছিল, আমার ভাইয়ের জানাজা এবং দোয়া অনুষ্ঠান করতে দেয় নাই, তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। এ সময় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে কোনো মূল্যে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শেখ হাসিনা দেশকে মেধাশূন্য করতে বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছেন। আমরা এখানে তাদের এই মৃত্যুর জন্য যারা দায়ী, যারা আহত হয়েছেন সেই কারণে যারা দায়ী, তাদের বিচার আমরা চাই। সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্ত আমরা চাই। আর যতদিন পর্যন্ত তা না করা হচ্ছে, ততদিন আমরা ছাত্র জনতার সাথে আমরা পথে থাকব। সাংবাদিকদের একটা অংশ, মানবাধিকার কর্মী বা অন্যান্যরা সমাজের সব ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি এক ধরনের অবিচার বিরাজ করেছে, দোষণনীতি চলেছে, দাসত্ব চলেছে। মুক্ত মানুষ হিসেবে কেউ কাজ করতে পারেনি এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখলাম কোটার আন্দোলন কিভাবে দ্রুত গণমানুষের আন্দোলনে পরিণত হয়েছে। আপনারা দেখেছেন আমাদের 57 জন অফিসার মারা গেছে বিডিআরে। শেখ হাসিনা তখন গল্প করতেছিলেন এই হত্যাকারীদের সাথে। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ভারতকে খুশি করার জন্য। আমরা ভারতের কৃতদাস নই, আমরা এক দেশ এক জাতির, পৃথিবীর একমাত্র দেশ, এক জাতির এক দেশ, বাংলাদেশ। শহীদ মিনারে শহীদ পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে উপস্থিত হয়েছিলেন। এ সময় অনেকেই বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তারা শেখ হাসিনা সহ দোষীদের দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করার দাবি জানান।